হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। জগন্নাথের জন্য কি রন্ধন করা হচ্ছে? আজকের জন্য ভুনা খিচুড়ি এবং আলুর দম। ভুনা খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম। ভুনা খিচুড়িটা কি চাল দিয়ে রন্ধন করা হচ্ছে? আতপ চাল। আচ্ছা, আর কি কি দেওয়া হয়েছে? আতপ চাল আছে, মুগ ডাল আছে। আচ্ছা, ঠিক আছে প্রভু, বলছি কি এই ইসকনের ভুনা খিচুড়ি নাকি খুব সুস্বাদু হয়। আপনারা রন্ধন করার সময় কি কি ব্যবহার করেন, যদি আমাদেরকে একটু শিখিয়ে দিতেন আর কি। এর মধ্যে থাকবে জিরের গুঁড়ো আছে, ছাই গরম মশলা আছে, ঠিক আছে। তারপরে আপনার কাজু বাদাম পরে, কোনো সময় কাজু বাদাম যদি না থাকে, ঠিক আছে, চীনা বাদাম আছে। তারপরে কিশমিশ এবং আলু ছোট ছোট করে দেওয়া হয় পিস করে। এখন যেহেতু এটা নিয়ম সভা মাস চলছে, ঠিক আছে, আচ্ছা, তাই এখানে বিনস গাজর এগুলো দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমরা দিচ্ছি না, যেহেতু এটা দামোদর মাস, এটা নিষিদ্ধ আমাদের এই মাসে। তো এখানে এই মাসে শুধুমাত্র ভেজেসের মধ্যে আলু আর হালকা ফুলকপি বা এরকম কিছু আর কি এটা দেওয়া যায়। আচ্ছা, গরম জল চলে যাচ্ছে? হ্যাঁ, গরম জল, সম্পূর্ণ গরম জলের উপরেই। চাল আর ডালটা কি আপনারা ঘিয়ের মধ্যে আগে হালকা করে? দানাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে একদম। আচ্ছা, ভালো করে কোনো জল থাকবে না। তারপরে ভালো করে ফ্রাই করে আস্তে 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 যখন দেখবে যে একটা কালার একটু চেঞ্জ হয়ে আসছে, আচ্ছা, তারপরে এটাকে গরম জল দিতে হয়। এখানে কি আপনারা ঠিক একদম পোলাও যেভাবে তৈরি হয়, আচ্ছা, ভুনা খিচুড়িটা ঠিক সেই কাজ সেরকমই। এখানে এলাচি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছু ব্যবহার করা দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সাথে শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে খিচুড়ি তো ভুনা খিচুড়ি। আচ্ছা, এখন কি হালকা করে সুইট চলে যাচ্ছে, তাই তো? হালকা করে চিনি যাচ্ছে। আচ্ছা, লবণটা কি পড়ে যাবে নাকি এখন চলে যাবে? লবণ দেওয়া হয়েছে, দেখে পরে আবার লাগলে দেওয়া হবে। আচ্ছা, এই যে চালটা আপনারা ব্যবহার করছেন আতপ চাল, এই জায়গায় কি যদি কেউ চায় গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। গোবিন্দভোগ চালালে আরো ভালো হয়, সুস্বাদু হবে। আচ্ছা, দীপদান উপলক্ষে আজকের আয়োজন আর কি, তাই তো? আজকের আয়োজন কত লোকের প্রসাদ তৈরি হচ্ছে? মোটামুটি যা আয়োজন আছে তাদের 150 থেকে 200 লোক পেতে পারে প্রসাদ। আচ্ছা, ইতিমধ্যেই রান্না সম্পন্ন হয়ে গেছে। এখন চলে যাচ্ছে হরিঘোষের নাম্বার 1 যে ঘি, সেটি দিয়ে দেওয়া হচ্ছে এই ভুনা খিচুড়ির উপর। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর কি দুর্দান্ত একটি কালার হয়েছে, কি সুন্দর মেকিং হচ্ছে, আপনারা দেখে নিন। অন্যদিকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, লাড্ডু গোপাল এই লোভনীয় ভোগ গ্রহণ করার জন্য বসে আছেন। এখন জগন্নাথকে এই ভোগ অর্পণ করা হবে। বারাসাতের মধ্যে যে কোনো জায়গায় যদি কেউ দীপদান অনুষ্ঠান করতে চায়, এই সীমিত রন্ধন আপনারা গিয়ে সেখানে অবশ্যই অবশ্যই পুরো টিম নিয়ে, তাই তো? হ্যাঁ, করে দেবো। একেবারে কীর্তন থেকে শুরু করে দীপদান এবং প্রসাদ সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যাবে সব। আর এদিকে চলছে কীর্তনের তালে তালে মাতাজিদের নৃত্য। কীর্তন শেষে শুরু হয়ে গেছে ভাগবত কথামৃত। সমস্ত ভক্তরা মনোযোগ সহকারে ভগবানের গুণকীর্তন শ্রবণ করছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে পুনরায় আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণা।